গাইস, ওয়েলকাম ব্যাক টু কলকাতা উইথ অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ড, ব্যাংকক। তো সুপার এক্সাইটেড। এখন বাজে 5:05 আর আমরা বেরিয়ে গেছি। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো। আর এই যে আমাদের পাসপোর্ট ফার্স্ট টাইম স্ট্যাম্প পড়বে, তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আর হচ্ছে বাবুদা আমাদেরকে সি অফ করতে যাচ্ছে, ও রুবিতে দাঁড়িয়ে আছে। মোহনারা আর আমরা যাচ্ছি, বাবুদা যাচ্ছে না, ওরা বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি ইন্ডিগোতে। আমাদের ফ্লাইট হচ্ছে 9:45 আর 9:45 হলেও আমরা 5টার সময় যাচ্ছি, তার কারণ এক্সাইটমেন্টের জন্য তো তাড়াতাড়ি যাচ্ছি। আর তাছাড়া এখন নাকি একটু চেক ইনে ভীষণ টাইম লাগছে। আর আমরা যাচ্ছি অভিষিক্তার এখান থেকে, কারণ গড়িয়া থেকে উবের পাওয়া তো ভীষণ ভীষণ ডিফিকাল্ট, তো সেই জন্য আমরা এখান থেকে যাচ্ছি। আমরা এখন সিসিউতে চলে এসেছি। এই যে ফাইনালি মানে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখানে খুব একটা ঠান্ডা নেই, আজকে হঠাৎ করে ঠান্ডা অনেকটাই কম। এই যে বাবুদা এসছে আমাদের সি অফ করতে। আমরা 5 নম্বর দিয়ে ঢুকেছি টার্মিনালে। এখন ঢোকার পরে আমরা চেক ইন করবো, সেই জন্য লাইনে দাঁড়াবো। মোটামুটি ভিড় আছে, খুব ভিড় নেই, আবার একদম ফাঁকাও নেই, সন্ধেবেলা তো ঠিকই আছে। আর যাই, আর বাবুদা তো চলে গেছে ভিতরে। আর এতক্ষণ আমরা বহুত মজা করেছি, প্রচুর ফটো তুলেছি, সবগুলো ইনস্টাগ্রামে কিন্তু দেখতে ভুলো না। এইটুকুই শুধু লাইন আছে, তো সন্ধেবেলার আন্দাজে ঠিকঠাকই। আমাদের হাতেও এখন অনেক টাইম, তো চেক ইন করবো, দেন ঢুকবো। এখন আমরা এই সমস্ত জিনিসপত্র বের করছি, এখানে এগুলো যাবে চেক ইন হতে। এই যে আমাদের সবার পাসপোর্ট, বোর্ডিং পাস সব কিছু একসাথে আমার কাছে আছে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আর আমাদের গেট নাম্বার হচ্ছে এই যে 12A। আর আমরা একদম 12 এর সামনে থেকেই আসলাম। তো এখানে তো একদম সিট নেই, এই যে দেখো, প্রচুর প্রচুর ভিড়। আমাদেরকে একটু এদিক ওদিক হেঁটে দেখতে হবে, আর ওখানে বসেও টুকটাক জিনিসপত্র আমরা খাওয়া দাওয়া করবো। এই যে একটা সিট পেয়ে গেছি বলতে বলতে, ভালোই সিট পেয়ে গেছি একটা, একদম 12A। আর আমি যেহেতু বেশি হাঁটতে পারছি না, আজকে সারাদিন এত হেঁটেছি, এত ঘুরেছি, তো আমার একটু বসাটা খুব দরকার, মানে কোমরটা সিরিয়াসলি খুব ব্যথা করছে। আর খুব এক্সাইটেড, খুব ভালো, মানে স্মুথ সব কিছু চলেছে এখনো অবধি, তো খুব মজা হচ্ছে। এয়ারপোর্ট থেকে সিমগুলো পেলাম, 1050 করে নিচ্ছে। ডিট্যাকের সিম আছে, নর্মালি 10 days ভ্যালিডিটি, আর 50 GB 5G নেটওয়ার্ক ওরা দিচ্ছে, আর নর্মালি 4G তারপরে আনলিমিটেড। তো আই থিঙ্ক ওর্থ ইট, কেননা আমি যতদূর ভিডিও দেখে যা বুঝতে পেরেছি ওখানেও মোটামুটি এরকমই পড়বে। তো এখান থেকে নিয়ে গেলাম, ওখানে গিয়ে আমাদের সিমে কোনো চক্কর থাকবে না। তো মামুনি এটা বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি, আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, লেবু, যেটা আমি খাই। আর মোহনা আমার জন্য পকোড়া এনেছে। আর আমি একটু চিলি চিকেন লোভ সামলাতে না পেরে নিয়েছি, মানে মেনলি পেঁয়াজ নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, ব্যাস এইটাই খাবো আমরা। এতটা খাওয়ার টাইম হয়তো হবে না, আর খেতেও পারবো না, অল্প খাবো, দেন পরে ওখানে গিয়ে আবার খাবো। বোর্ডিং শুরু হয়ে গেছে, আর আমাদের ডিনারও হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। আর এখন বাজে 9:15, তো সব কিছু এখনও পর্যন্ত খুব ভালো যাচ্ছে। দেখি, হোপ করছি যাতে নেক্সট কয়েকটা দিন আমাদের খুব ভালো ভালো কাটে। ফ্লাইটে আমরা বসে পড়েছি, আর আমাদের এই যে সিট 34
ERF, আর ওদের হচ্ছে 34 ARB, মানে আমাদের এই সাইডে, আমাদের ওদের ওই সাইডে, লেফট রাইট। পিছনে সামনে হলে ভালো হতো, বাট যাই হোক, ভীষণ এক্সাইটেড। ফ্লাইটে বসলাম, এতবার বলছি এক্সাইটেড, রিয়েলি ভীষণ এক্সাইটেড আমাদেরকে দেখাচ্ছি। আর ফ্লাইটটা বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন আছে, অ্যাজ ইউজুয়াল ইন্ডিগোর ফ্লাইট যেমন হয় ঠিক তেমনই। নিচে ওরা এখানে বসেছে, তো দারুণ মজা হতে চলেছে। বক্তব্য পাপা টুবি, আমরা কিন্তু 3 জন যাচ্ছি। আর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথমবার ইন্টারন্যাশনাল আমরা ট্রাভেল করছি, তো সেফ অ্যান্ড সাউন্ডিং থাকার চেষ্টা করব যেটুকু পারা যায়। আমরা বাঙালি, লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। দেখা হচ্ছে একদম থাইল্যান্ডে গিয়ে। Flight 1057. Bangkok is 2 hours 10 minutes away. We'll be soaring thousands of feet above the clouds. Carrying leaders today, Captain Tushar Gandhi, First Officer Anirudh Banerjee. থাইল্যান্ডে ল্যান্ড করছি। এখন বাজে থাইল্যান্ডের টাইম অনুযায়ী এখন বাজে 1:15 মতন। আর ইন্ডিয়ার কত? ইন্ডিয়া 1.5 ঘন্টা পেছনে। তো হ্যাঁ, 23:48, মানে 1:18 মতন বাজে। তো আমরা এখন ল্যান্ড করছি, কতক্ষণে বেরোতে পারবো জানি না। খুব সুন্দর টেক অফও করেছিল, ল্যান্ডিংটাও খুব সুন্দরই হয়েছিল। মাঝখানে তো একবার টার্বুলেন্সও এসেছিল, খুব সুন্দরভাবে আমরা টের পাইনি। হাঁপিয়ে পড়েছো? এখনো তো অনেক কিছু দেখা বাকি, এখনো অনেক কিছু ঘোরা বাকি, আর মাথা যন্ত্রণা হচ্ছে ওরা। আমরা এখন এক্সিটের দিকে বেরোচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে, যাব অগাস্টা হোটেল। 4:17 আমরা এয়ারপোর্টে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি, কারণ ওই টাইমটা খুব জ্যাম হয়ে যাচ্ছিলো, পরপর প্রত্যেকটা ফ্লাইট আসছিল। তো একটু রেস্ট নিলাম, এখন একটু ফ্রেশ লাগছে, এবার আমরা যাচ্ছি। এখন হোটেলে পৌঁছে গেছি, আর এই হোটেলটা আমাদের হোটেল আগস্তিয়া। আজকে আমাদের সন্ধ্যে 6টার সময় বাস আছে মচিত বাস স্ট্যান্ড থেকে, তো আমরা মোটামুটি 4টে নাগাদ এখান থেকে চেক আউট করে যাব। তো জাস্ট কয়েক ঘন্টার জন্যই এটা নেওয়া। তো যাই এখন ভিতরে চেক ইন করে। আর সেখানেই শেষ নয়, আগস্টের রিসেপশন থেকে শুরু করে যদি আমরা ডাইনিং স্পেসের দিকে যাই, তাহলে আমরা এখানে গিটার দেখতে পাবো। আমি অলরেডি বাজিয়ে নিয়েছি, সেই জন্য টুলটা এখানে আছে। এখানে একটা বড় টিভি, এখানে কম্পিউটার সেট আপ, আর এই হচ্ছে ছোট্ট একটা ডাইনিং স্পেস। এটা আমাদের ডে 1-এর হোটেল রুম। আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য নিয়েছি, তো সেই জন্য একটা রুমে আমরা 4 জন থাকবো। এই একটা ডাবল বেড, আর এখানে একটা সিঙ্গেল, আর উপরে এই যে ইংলিশ মুভিগুলোতে যেগুলো থাকে এগুলো অলরেডি মোহরা বুক করে নিয়েছে, আমি পড়ে যাচ্ছিলাম। আর এই যে কাভারগুলো দেখো কি সুন্দর, একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এত ছোট স্পেসে কি সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর এটা হচ্ছে ওয়াশরুম, সবার ওয়াশরুমটা খুব পছন্দ হচ্ছে।
এই যে এটা হচ্ছে ওয়াশরুম, আমরা সবাই চলে এসেছি ওয়াশরুম দেখতে। এই যে বাথটাব, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, আর এখানে আমি। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। তো আর এই যে আমার চুলগুলো ঠিকঠাকই কেটে যায়, কিন্তু একটু সামনে বেশি ছোটো করে কেটে দিয়েছে বলে মাঝে মাঝে এরকম উঠে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সবার তো এই হোটেলটা খুব পছন্দ হয়েছে। তোমরা যদি আসো তাহলে একবার, মানে যদি কারোর মনে হয় তাহলে একবার চেক ইন করতে পারো। খুব ভালো, বিহেভিয়ার তো খুবই ভালো, খুবই ভালো। তো এবার যাই, দেখা হচ্ছে পরে তোমাদের সাথে।